এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি। গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্য প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ও আইসিটি মন্ত্রণালয়ের এর কৌশলগত যোগাযোগ ডিরেক্টর আশফাক জামান গতকাল শুক্রবার ২১ জুন সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় করণীয় শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে এই বক্তব্য দেন। সেমিনারের হোস্ট বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারি সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়েস্ট লন্ডন চেম্বার অফ কমার্সের নির্বাহী পরিচালক অ্যালান রাইটস, ভূ রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার। এছাড়া প্রশ্নোত্তর পর্বে অংশ নেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, ইউকে রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক রহমত আলী, প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ, স্বদেশ বিদেশ সম্পাদক বাতিরুল হক সর্দার, সাংবাদিক আজিজুল আম্বিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া অফিসার মাহবুবুর রহমান প্রমুখ। সেমিনারে অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদুল্লাহ, সাংবাদিক মুসলেহ উদ্দিন আহমদ, মুশতাক বাবুল, কবি আইনজীবী মুজিবুল হক মনি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন সহ অনেকেই। Global warming is a global issue, and developing countries have got the opportunity to miss out going through a smoking industrial revolution and can move straight into a smart high-tech country, a clean country where they grow their own crops, have their own technology. আমার মনে হয় বাংলাদেশ একটা খুব ইউনিক কান্ট্রি, আর বাংলাদেশের নেচার সারাউন্ডিং বা দ্য বার্থ অফ বাংলাদেশ বা বাংলাদেশের এই যে স্বাধীনতা যেভাবে অর্জন করেছে, এই স্পিরিটটাতে বাঙালিদের মধ্যে ইনহেরেন্ট একটা ইনোভেশন বা নতুন কিছু করার একটা প্রবৃত্তি আছে। তো তাদের যদি ঠিকমতো আমরা প্রযুক্তির তালিম বা বিভিন্ন এই যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আমরা এনগেজ করতে পারি, এটুআই যেটা ওরা করছে, আমার মনে হয় এতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অবকাশ হবে এটাকে এগিয়ে নিয়ে যেতে। প্রায়োরিটি হলো এখন রুরাল বাংলাদেশ, কারণ আপনি জানেন যে 70% ইজ অ্যাকচুয়ালি রুরাল বাংলাদেশ, এবং রুরাল বাংলাদেশকে যদি আমরা আসলে এই স্মার্ট বাংলাদেশ আমরা করতে পারবো না যদি রুরাল বাংলাদেশ হয়ে স্মার্ট মুভমেন্টে আমাদের না আসে। সো এই কারণে আমরা স্মার্ট ভিলেজ করতে চাই। এভাবেই আমাদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, যাতে করে আমাদের যে রুরাল কমিউনিটিগুলো আছে, ইনফ্যাক্ট দ্য লাস্ট মাইল সিটিজেন, সেও যাতে আমাদের এই সমস্ত পাবলিক সার্ভিস বলেন বা ডিজিটাইজেশন বলেন বা স্মার্ট ইন্টিগ্রেশন বলেন, তাদেরকে মাথায় রেখেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করার চিন্তা ভাবনা করছি। উদ্দেশ্যটা হলো বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ আজকে ডিজিটাল থেকে স্মার্টে উন্নত হয়েছে। তো সেইটাকে আমরা এই সেমিনারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের যে অনুষ্ঠানটা বা সেমিনারটা হলো, এটা বাংলাদেশের পজিটিভ ইমেজ তুলে ধরা হয়েছে এবং যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ থেকে উত্তরণ করে আমরা স্মার্ট বাংলাদেশে যাব। আসলেই কিন্তু আমি বলেছি যে 13-14 বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাসাহাসি করেছি। বাংলাদেশের অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক কিছু ইজ হয়েছে। মেবি ইন 10 years টাইম স্মার্ট বাংলাদেশ উইল বি এ রিয়েলিটি, এবং আমরা তখন যারা ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, তারা বাংলাদেশকে নিয়ে তারা নিশ্চয়ই গৌরবান্বিত মনে করবেন তাদেরকে।